জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের মরদেহের ময়নাতদন্ত চলছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, জোবায়েদের গলার ডান পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে। সেখান থেকে রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে চিকিৎসকরা। দুপুরে নিহতের প্রথম জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এদিকে হত্যার 8 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি। রোববার বিকেলে পুরান ঢাকার আরমারিটোলায় টিউশনি করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। সিসিটিভি ফুটেজে দুজনকে হত্যার পর পালাতে দেখা যায়। পরে আটক করা হয় জোবায়েদের ছাত্রীকে। প্রেম ঘটিত কারণে হত্যা বলে ধারণা করছে পুলিশ। এই মুহূর্তে মিডফোর্ড হাসপাতালে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে। এখানে সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনের যে মরদেহ সেটির ময়নাতদন্ত করছে চিকিৎসকরা। পুলিশের সুরাতাহাল রিপোর্ট এবং চিকিৎসকদের সাথে কথা বলে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে তার যে মৃত্যুর কারণ সেটি হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার গলার ডান পাশে একটি ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং সেই চিহ্ন থেকে মূলত সে মারা গেছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। তো ময়নাতদন্তের পর মরদেহটি এখান থেকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। পরিবারের সদস্যরা অপেক্ষায় আছেন এবং তার সহপাঠীরা অপেক্ষায় আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের ক্যাম্পাসে 12টার পরে ময়নাতদন্ত শেষ হওয়ার পরেই মরদেহ হস্তান্তর করার পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেটি হওয়ার পরে তার গ্রামের বাড়িতে মরদেহটি দাফনের কাজ সম্পন্ন করা হবে। তো এর আগ পর্যন্ত গতকালকে রাতে আমরা দেখেছিলাম যে এই যে হত্যার প্রতিবাদে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানিয়ে একটি আলটিমেটাম দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠীরা। সেটি ছিল বেলা 12টায় বংশাল থানা ঘেরাও। আমরা সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছিলাম। তো তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা পুলিশের কাছ থেকে আশ্বস্ত হয়েছে 24 ঘন্টা তারা সময় দিয়েছে পুলিশকে। সেই 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ আসামিকে ধরতে না পারে তাহলে তারা তাদের কর্মসূচি আবার দিবে। আর যেহেতু জানাজা আছে, জানাজাটি অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে তারা গণমাধ্যমের সাথে আরও বেশি বিস্তারিত কথা বলবে। পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছে যে ঘটনাস্থলের যে আশপাশে যে সকল সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে জব্দ করেছে এবং একাধিক বিষয় তারা সামনে এনেছে। তো নতুন একটি তথ্য যেটি আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে যে এই ঘটনায় প্রথমে আমরা ভেবেছিলাম হয়তোবা হত্যার যে মিশন সেই মিশনে 2 জন অংশগ্রহণ করেছিল। তো পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি সেই হত্যায় 3 জন অংশগ্রহণ করেছিল। তো সব মিলিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়ে তারা অনেক অগ্রগতি রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর মামলার একটি লিখিত অভিযোগ পুলিশের কাছে দেয়া হয়েছে এবং সেটি দ্রুততম সময়ে মামলা আকারে গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গ থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।